এখানে পেয়ে যান তাহলে তা গ্রহণ করেন। যদি সুন্নায় খুঁজে না পান তাহলে তিনি তালাশ করেন যে সাহাবা ইকরাম এ বিষয়ে সর্বসম্মত কোনো সিদ্ধান্ত দিয়েছেন কিনা। যদি সাহাবা ইকরামের সর্বসম্মত সিদ্ধান্ত পাওয়া যায় তাহলে তিনি সেটা গ্রহণ করেন। সাহাবা ইকরামের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে। পরবর্তী যুগের উলামায়ে উম্মতের সর্বসম্মত সিদ্ধান্তকেও ইজমা বলে। কোনো হুকুম ও বিধান যদি কুরআন সুন্নায় না পাওয়া যায় এবং এ সম্পর্কে ইজমা না পাওয়া যায় তখন মুজতাহিদ নিজে কুরআন সুন্নাহ বা ইজমা এর আলোকে চিন্তা ভাবনা করেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। মুজতাহিদের এই ইজতিহাদ ও চিন্তা ভাবনাকেই কিয়াস বলে। একজন মুজতাহিদ কুরআন সুন্নাহ ইজমা ও কিয়াস থেকে আহকাম ও বিধান আহরণের ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি অনুসরণ করেন। আহকাম ও বিধান আহরণের সেই নিয়ম নীতিকে উসুলুল ফিকহ বা ফিকহের মূল নীতিমালা বলে। মূল কথা: এক, যে শাস্ত্র অধ্যয়ন করলে শরীয়তের আহকাম ও বিধান জানা যায় সে শাস্ত্রকে ইলমুল ফিকহ বা ফিকহ শাস্ত্র বলে। শরীয়তের যাবতীয় আহকাম ও বিধানের উৎস চারটি, যথা কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। তিন, শরীয়তের চার উৎস থেকে আহকাম ও বিধান আহরণ করা যোগ্য ব্যক্তিকে মুজতাহিদ বলে, আর যাদের ইজতিহাদের যোগ্যতা নেই তাদেরকে মুকাল্লিদ বলে। মুকাল্লিদের কর্তব্য হলো মুজতাহিদের মাযহাব অনুসরণ করা। চার, সাহাবা ইকরামের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে। পরবর্তী যুগের উলামায়ে উম্মতের সর্বসম্মত সিদ্ধান্তকেও ইজমা বলে। কুরআন, সুন্নাহ ও ইজমা এর আলোকে মুজতাহিদ নিজের চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাকে কিয়াস বলে। নিচের প্রশ্নমালা: এক, ইবাদত কাকে বলে এবং মুআমালাত কাকে বলে? উত্তর হলো, আমরা আপনার খেয়াল করবেন ভাই একটু। জি, থেমে যান। আচ্ছা, তাহলে এখন প্রশ্নমালা আসলো। এগুলো প্রশ্ন আমি করব আর অ্যানসার দিবেন আপনারা, উত্তর দিবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো যেগুলো পড়ে আসলাম এগুলোর মধ্যে এগুলোর উত্তর আছে। হ্যাঁ, যেমন ইবাদত কাকে বলে, যেটা আমরা পড়ে আসলাম। আর তারপরে আছে মুআমালাত কাকে বলে। ইবাদত কাকে বলে আর মুআমালাত কাকে বলে? সংক্ষিপ্ত ভাবে বলেন তো, ইবাদত কাকে বলে? আমরা আল্লাহর আদেশে যে সকল আমলের মাধ্যমে আল্লাহর প্রতি অনুগত প্রকাশ করি, শরীয়তের পরিভাষায় সেগুলোকে ইবাদত বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। লেনদেন হয়, যেমন বেচা কিনা, বিবাহ, তালাক, বিচার, মামলা, শরীয়তের পরিভাষায় এগুলোকে মুআমালাত বলে। জি জি, মাশাআল্লাহ। ঠিক আছে। 2 নম্বর যেটা বলছে ইলমুল ফিকহ কাকে বলে? ইলমে ফিকহ কাকে বলে এটা বলেন। যে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা শরীয়তের আহকাম ও বিধান সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারি, সেই বিধানকে বা সেই শাস্ত্রকে ইলমুল ফিকহ বলে বা ফিকহ শাস্ত্র বলে। যেই ইলমুল ফিকহ বলা হয় উহাকে যে বিষয় সম্পর্কে অধ্যয়ন করা, অর্থাৎ ইবাদত এবং মুআমালাত উভয়টাই তার মধ্যে শামিল আছে। হ্যাঁ, জি জি, ইলমুল ফিকহের মধ্যে ইবাদত এবং মুআমালাত উভয়টাই শামিল আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে শরীয়তের আহকাম ও বিধানের উৎস কয়টি ও কি কি? শরীয়তের আহকাম ও বিধানের উৎস চারটি: কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মাশাআল্লাহ। বাকিরা সব পারতেছেন তো, অনেকে কিন্তু কথা বলছেন না। হ্যাঁ, এই ক্ষেত্রে সবার পড়া লাগবে ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে শরীয়তের দৃষ্টিতে আহকাম ও বিধান গ্রহণযোগ্য হওয়ার জন্য কি শর্ত? শরীয়তের দৃষ্টিতে আহকাম ও বিধান গ্রহণযোগ্য হওয়ার জন্য চারটি জিনিস শর্ত: কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এর যে কোনো একটি অবশ্যই সমর্থন থাকতে হবে। এছাড়া কোনো হুকুম বিধান শরীয়তে গ্রহণযোগ্য নয়। মাশাআল্লাহ। তাহলে চারটার যে কোনো একটার সমর্থন থাকা লাগবে। জি। নাম্বার 5, আহকাম ও বিধানকে আরোহণ করতে পারেন এবং তাকে কি বলে? মুজতাহিদ বলে। তাকে বলা হয় মুজতাহিদ। হ্যাঁ, কোরআন ও সুন্নাহ থেকে আহকাম ও বিধান আহরণ করা সম্ভব, তিনি হলেন মুজতাহিদ। মাশাআল্লাহ। মুজতাহিদ কাকে বলে এবং মুকাল্লিদ কাকে বলে? যিনি কুরআন, সুন্নাহ ও ইজমা, কিয়াস থেকে
শরীয়তের আহকাম ও বিধান আহরণ করেন তাকে মুজতাহিদ বলে, আর যিনি এগুলো আহরণ করতে পারেন না তাকে মুকাল্লিদ বলে। হুম, হুম, অর্থাৎ যাদের যারা মাযহাব অনুসরণ করেন তাদের কি বলা হয়? জি, মুকাল্লিদ। মুকাল্লিদ বলে। 4 ইমামের নাম কি কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। অনেকেই হয়তো নামগুলো আমরা জানি না, নামগুলো খুবই ইম্পর্টেন্ট, নামগুলো মুখস্থ করে রাখা আমাদের দরকার। আমরা কোন ইমামের অনুসরণ করি? যে যে ইমামের করে, ঠিক আছে? ইমাম আবু আমরা ইমাম আবু হানিফা হানিফা রহমতুল্লাহি আলাইহির মুকাল্লিদ, আমরা তাকে অনুসরণ করি। নাম্বার 8, একজন মুজতাহিদ কি পর্যায়ক্রমে আহকাম ও বিধান আরোহণ করেন? পর্যায়ক্রমে, বিস্তারিত বলো। জি, একজন মুজতাহিদ পর্যায়ক্রমে প্রথমে কোরআন থেকে, দ্বিতীয়তে সুন্নাহ থেকে, তৃতীয়তে সাহাবায়ে কেরামের সর্বসম্মত আছে কিনা এগুলো তালাশ করেন। যদি না থাকে তাহলে তিনি এগুলোকে সামনে নিয়ে নিজে যে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে কিয়াস বলা হয়। একজন বলে ভালো হয়, সামনে রেখে সিদ্ধান্ত উপনীত হয়। হুজুর আপনি যেকোনো একজনকে বলতে বলেন, দুজন বলে ক্লিয়ার বোঝা যায় না কথা, বুঝছেন? শোনা যায় না তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে আপনি নাম ধরে একজনকে বলেন, ইনি বলেন, বুঝছেন? সবাই নাম্বার একসঙ্গে বলতে কিছু নাম্বার জীবনে একজন নাম ধরে ধরে বললে মনে হয় ভালো হবে হুজুর। নাম আচ্ছা ঠিক আছে। সবাইকে চার্জ দাও। হ্যাঁ, মুজতাহিদ যে সমস্ত নিয়ম নীতি অনুসরণ করে, আহকাম ও বিধান আরোহণ করে, সেগুলোকে কি বলে? একজন বলেন তো দেখি, একজন। সেগুলোকে নাম তো এখানে কিয়াস দেখা বলে। যাচ্ছে না আমার এখানে। সেগুলোকে কিয়াস বলে। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায় যে এটা কিয়াস। 10 নম্বর হচ্ছে ইজমা কাকে বলে? কোরআন সুন্নাহ কোরআন, উলামায়ে কেরামের, সাহাবায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে। পরবর্তী যুগের উলামায়ে উম্মতের সর্বসম্মত সিদ্ধান্তকেও ইজমা বলে। মাশাআল্লাহ। কিয়াস কাকে বলে বিস্তারিত বলো, এখানে তুমি সবশেষে দিই। কোরআন সুন্নাহ ও ইজমায়ে একজন আহলে মুজতাহিদ যে সমস্ত নিয়ম নীতি অনুসরণ করে আহকাম ও বিধান আহরণ করেন সেগুলোকে গ্রহণ সিদ্ধান্ত করেন, সেটাকে কিয়াস বলে। কিয়াস বলে। আচ্ছা মাশাআল্লাহ, এই পর্যন্ত হচ্ছে আমাদের অন্যদেরকে বলা ছেড়ে দেন, শুধু খালি আপনি বলেন, অন্যরা কেউ কি বলবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে এটা তো আমাদের মূল পড়া শুরু হয়নি, মূল পড়া শুরু হলে পরে আমি বিভিন্ন জনকে একে একে বলার জন্য ই করবো আর কি, ধরা হবে। এমডি এই যে উনি কি বই দেখে বলছেন নাকি ভাই? বই দেখে কেউ বলার চেষ্টা করবো না, কারণ বই দেখে বললে তো আমাদের পড়াটা মানে বইয়ের মধ্যেই থেকে গেল। কথার এই জন্য আমাদের কাছে আমরা বিশেষত আমরা বই দেখে কেউ বলার চেষ্টা করবো না, কারণ আপনি যতটুকু বই থেকে জ্ঞান অন্বেষণ করতে পেরেছেন সেখান থেকে আপনি বলবেন, হয় ভুল হোক অসুবিধা নাই, ভুল হলেও অসুবিধা নাই, কিন্তু আমি বই দেখে বললে তো বইয়ের পড়া বই থেকে গেল, আপনার কাছে আসলো না। এই জন্য বই দেখে কেউ বলার চেষ্টা করবো না, কারণ বই থেকে তো আমরা জ্ঞান অন্বেষণ করব, আমরা এলএম সেখান থেকে নিব, কতটুকু নিতে পারলাম, যদি আমরা প্রশ্ন উত্তর দিতে না পারি তো বুঝবে কিভাবে? এই জন্য বই দেখে বলবো না। তারপরে একটা প্রশ্ন মানুষকে বলা লাগতো যে এবার অন্য যে আরেকজন বলুন। জি ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী থেকে যেহেতু মূল পড়া শুরু হচ্ছে এখন, এই মূল পড়ার প্রশ্নগুলো যেগুলো আসবে এগুলো এককভাবে জিজ্ঞাসা করা হবে, যেহেতু মূল পড়া শুরু আগে হয়নি, এই জন্য এখন হয়তো কেউ বলছে কেউ বলেনি, এটা ধর্তব্য না। মূল পড়া শুরু হলে ইনশাআল্লাহ আমরা এককভাবে জিজ্ঞাসা করা হবে, তখন আমরা এককভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেই ক্ষেত্রে আমরা কেউ বই দেখে উত্তর দিব না। কেন উত্তর দিব না? ভুল হোক তাও কিন্তু আপনাকে না দেখে বলতে হবে। কেন? আমি বই থেকে জ্ঞান অন্বেষণ করতেছি, এলেম কতটুকু এলেম আমি অন্বেষণ করতে পারলাম, কতটুকু শিখতে পারলাম, কতটুকু জানতে পারলাম, এটা যখন আমি না দেখে বলবো তখন বোঝা যাবে যে না আপনি কিছু একটা শিখতে পেরেছেন। সেই ক্ষেত্রে আমরা ই করবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিতাবে চলে যাই। আহ, আজকে যে পড়াটা শুরু হবে মূল পড়াতে আমরা চলে যাচ্ছি। আহ, এই যে 6 নম্বর পৃষ্ঠা অর্থাৎ 5 নম্বর পৃষ্ঠা, এখানে দেখেন, খেয়াল করেন স্ক্রিনের দিকে লেখা আছে বড় করে তাহারাত অধ্যায়। তাহারাত অধ্যায় অর্থাৎ তহারাত হবে, তাহারাত অধ্যায় অর্থাৎ এইখান থেকে আমাদের মূল পড়া শুরু হতে যাচ্ছে। তো সবাই একটু মনোযোগী হয়, আর যার এখান থেকে আওয়াজ আসছে একটু আওয়াজটা বন্ধ করে দিই। সবাই প্রশ্ন একসঙ্গে করব না, কিছু প্রশ্ন থাকে যেগুলো কিতাবের মধ্যেই উত্তরগুলো থেকে যায়, সেই ক্ষেত্রে আগেই আমরা প্রশ্ন করব না, দেখি প্রশ্নের উত্তরটা আসছে কিনা নিচের দিকে, সেই দিকে রেয়ায়েত করে আমরা প্রশ্ন করব। অনেক সময় যে প্রশ্নটা আপনি করে ফেলেন বা পড়তে পড়তে এই প্রশ্নগুলোর উত্তর নিচে থাকে, এজন্য দেখা যায় যে ওই বিষয় যখন পার হয়ে যাব আর আপনি উত্তর না পান, সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন করবেন। আর দেখা গেল ওই বিষয় এখনো শেষ হয়নি, আর আপনি প্রশ্ন করতে যাচ্ছেন, তাহলে আপনার ওই প্রশ্নের উত্তর তো নিচে থাকতেও পারে, সেই ক্ষেত্রে আমরা ওভাবে কেউ প্রশ্ন করব না। আর বেশি প্রশ্ন করলে পড়ানোটা ফের বেশি আগায় না। এজন্য প্রশ্ন যদি উত্তর না আসে, সেই ক্ষেত্রে বিষয়, যে বিষয়ে আলোচনা চলছে ওই বিষয়ে পার হয়ে যাচ্ছে, উত্তর আসছে না, সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন করবেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, ক্লাসের শেষের দিকে, যেহেতু 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস এটা চলবে, তো আমরা শেষের 5-10 মিনিট আপনাদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ দেওয়া হবে। সেইখানে কিছু জানার থাকলে আপনারা জেনে নিতে পারবেন, যতটুকু আমি আপনাদেরকে অবগত করতে পারি আমার ক্ষুদ্র এলেম থেকে। না পারলে হয়তো পরবর্তী সপ্তাহে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা জি হোয়াটসঅ্যাপ হুজুর, গ্রুপে। হ্যাঁ, আরেকটা হলো যে এই যে ক্লাস চলাকালীন কেউ পার্সোনাল কোনো মাসাইল কোনো জানাবে না, এটা বলে দেন। কারণ আচ্ছা ঠিক ফোনের আছে। ওটা মাসলা পার্সোনাল বিষয়গুলো আমরা এখানে সময় আলোচনা শেষ করব না, এখানে আলাদাভাবে আহ, আপনি পরে ফোনের মাধ্যমে হোক অথবা লাস্টে যে সময়টা দেবো ওই সময়ের মধ্যে হয়তো কিছুটা আহ, জানা যেতে পারে, কিন্তু এই পড়া চলাকালীন অবস্থায় অবশ্যই কেউ প্রশ্ন করবেন না। যে বিষয়ে পড়ালেখা চলবে সেই বিষয়ে প্রশ্ন না আসলে পারে, প্রশ্নের উত্তর না আসলে পারে, তখন আপনি প্রশ্নটা করতে পারেন। এদিকে খেয়াল রাখবো সবাই ইনশাআল্লাহ। আর জি মাস্টারগণ যারা ইনশাআল্লাহ। আছেন, আপনারা যদি কোনো বিষয় পড়তে বুঝতে না পারেন বা কোনো মাসাইল পড়তে পড়তে এটা বুঝে আসলো না, সেই ক্ষেত্রে আপনারা ইনকল মেসেজে আপনারা মেসেজ করবেন, অথবা ওখানে না করে সরাসরি গ্রুপে করবেন, তাহলে ওটা নোটিফিকেশনটা এখানে ভাসে দেখা যায়। আর ইনকল মেসেজে যখন কেউ মেসেজ করে তো ওটা দেখা যায় না, আর ওখানে ঢুকে দেখতে হয়। তো আপনারাও লিখার মাধ্যমে প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। তো ঠিক আছে, আমরা তাও চলে গেলাম কিতাবে। সবাই দেখেন এখানে তাহারাত অধ্যায়, মনোযোগ দিয়ে সবাই একটু খেয়াল করি। প্রথমে তাহারাত, তাহারাত অর্থ হচ্ছে পবিত্রতা। হ্যাঁ, তাহারাত অধ্যায় মানে পবিত্রতার অধ্যায় চলতেছে, আব্দুল পবিত্রতার লতিফ বিষয় ভাই মিউট সম্পর্কে। করেন, মিউট। হ্যাঁ, আওয়াজটা যাতে না আসে, সবাই যাতে সুন্দরভাবে শুনতে পাই, কারো যাতে সমস্যা না হয় সেদিকে খেয়াল করে আমরা মিউট করে দিব। আর যখন প্রশ্ন করতেই হবে, ওয়াহিদুল ইসলাম। যেখানে হচ্ছে না সেক্ষেত্রে আপনার মিউটটা ওপেন করে তখন কথাটা বলবেন। আচ্ছা, তাহলে হাসান শুরু আর করা মহিদুল যাচ্ছে। ভাইও মিউট করেন। আচ্ছা ঠিক আছে, মিউট করে ফেলেন সবাই। তাহারাত মানে হচ্ছে পবিত্রতা, অধ্যায় মানে তো বিষয় সম্পর্কে, বা এই অধ্যায় সম্পর্কে, অধ্যায় মানে অধ্যায়। এখানে আরবিতে লেখা আছে ত হা আলিফ র আর গোলতা, তহারা, উচ্চারণ এরকম তহারা অথবা তহারাত বলতে পারো, অসুবিধা নেই। তহারাত হলো নামাজের শর্ত, তাহলে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। এই জন্য নামাজের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। এই জন্য এখানে বলে তাহারাত হলো নামাজের শর্ত, তাহলে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। সুতরাং তাহারাত ছাড়া নামাজ সহি হতে পারে না, তাহারাত ছাড়া নামাজ সহি হতে পারে না, তাহলে পবিত্রতা ছাড়া নামাজ কখনোই সম্ভব না। নামাজ সহি হওয়ার জন্য আপনাকে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। এখানে দেখেন একটা ছোট্ট করে এক লেখা আছে এখানে, হ্যাঁ, ওই যে দেখেন একলা এক লেখা আছে, আর
এই যে নিচে একটা এক লেখা আছে দেখেন, ওটা একটা টিকা আর কি। টিকাতে কি বলছে আরবিতে খেয়াল করেন সবাই, আত-তাহারাতু শুরুতুস সালাতি ফালা তাজুজুস সালাতু ইল্লা বিত-তাহারা। তাহলে আত-তাহারাতু শুরুতুস সালাহ, তাহলে তাহারাত অর্থাৎ পবিত্রতা হচ্ছে নামাজের শর্ত। শুরুতুস সালাহ নামাজের শর্ত। ফালা তাজুজু কি হয় না, পবিত্রতা ছাড়া জায়েজ হয় না, সালাতু নামাজ, তাহলে পবিত্রতা ছাড়া নামাজ সহি শুদ্ধ হয় না, ইল্লা বিত-তাহারাত, যদি কি করে পবিত্রতা অর্জন করে তাহলে পরে নামাজ তার সহি হবে। তাহলে এই টিকাটা এখান থেকে আমরা পেলাম। তাহলে তাহারাত হলো নামাজের শর্ত, সুতরাং তাহারাত ছাড়া নামাজ সহি হতে পারে না। এরপরে আসেন তাহারাত এর শাব্দিক অর্থ কি, এখন এখানে বলা হবে। তাহারাতের শাব্দিক অর্থ পরিচ্ছন্নতা ও পবিত্রতা। পরিচ্ছন্নতা ও পবিত্রতা তাহারাতের শাব্দিক অর্থ। তাহলে তাহারাতের শাব্দিক অর্থ পেলাম পরিচ্ছন্নতা, পবিত্রতা। মানে শরীয়তের পরিভাষায় তাহারাত অর্থ, তাহলে শরীয়তের পরিভাষায় তাহারাত কাকে বলা হয়, এখন এখান থেকে আমরা জানতে পারবো শরীয়তের পরিভাষায় তাহারাত কাকে বলা হয়। তাহলে আমরা শাব্দিক অর্থ জানতে পারলাম পরিচ্ছন্নতা আর পবিত্রতা। আর এখন যেটা আসছে সেটা হচ্ছে শরীয়তের পরিভাষায় তাহারাত কাকে বলা হয়। অর্থ এখানে যেটা দিচ্ছে নাজাসাহ, দেখেন নুন জিম আলিফ সিনতা গোলতা আর কি, নাজাসাহ অথবা নাজাসাত বলেন, শব্দটাকে নাজাসাত বলেন, দূর করার মাধ্যমে, নাজাসাত বা নাজাসাহ দূর করার মাধ্যমে, কিংবা হাদাস, হাদাস দূর করার মাধ্যমে পবিত্রতা হওয়া। হাদাস কাকে বলে এটা পরে আসবে, হ্যাঁ নিচে আসবে হাদাস কাকে বলে। হাদাস মানে এটাও অপবিত্রতা, যার ওযু নাই তাকে হাদাসগ্রস্ত ব্যক্তি বলা হয়, আগে বলে দিলাম। তাহলে এখানে শরীয়তের পরিভাষায় বলা হলো তাহারাতকে কি বলা হলো, যে পরিভাষায় তাহারাতের অর্থ হচ্ছে নাজাসা দূর করার মাধ্যমে, নাজাসাত বা নাজাসাহ দূর করার মাধ্যমে, কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া। এই যে এখানে একটা 2 লেখা আছে, আমরা 2 নম্বর টিকাটা দেখি। গলিজ ও নাপাক পদার্থ যেমন পেশাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি নাজাসাত বলে। এগুলো হলো নাজাসাত, অর্থাৎ নাপাকি। কারণ নাজাসাত শব্দটা আপনারা এগুলো যে ইস্তিলাহগুলো আছে যেমন তাহারাত, তারপর এখানে একটা গেল নাজাসাত, তারপরে এখানে একটা আসলো হাদাস, এই যে এই ইস্তিলাহগুলো মানে এই শব্দগুলো প্রত্যেকেই এগুলো মুখস্থ করতে হবে, কেন এই শব্দগুলোর মাধ্যমে মাসলা আমাদের বোঝা লাগবে। যেমন নাজাসাত শব্দের অর্থ কি, নাপাকি। তাহারাত শব্দের অর্থ কি, পবিত্রতা। হাদাস শব্দের অর্থ কি, হাদাস শব্দের অর্থ হচ্ছে অপবিত্রতা। তাহলে বা যার ওযু নাই তাকে হাদাসগ্রস্ত ব্যক্তি বলা হয়। এই ছোট ছোট শব্দগুলোকে আমাদের কি করতে হবে, শব্দগুলো অর্থ জানতে হবে। যে অর্থ এইগুলো যদি না জানা যায় তাহলে এই শব্দগুলো নিচে আসবে, অনেক নিচে আসবে। যেমন এখানে হাদাস আসছে অনেক নিচে, তারপরে আরো আসবে নিচে, এইগুলো শব্দই আসবে। এই জন্য এই ছোট ছোট ইস্তিলাহগুলো শব্দগুলোকে সবাই মুখস্থ করে নেবেন। তাহলে এখানে নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া। 2 নম্বরে যেটা বললো টিকাতে যে গলিজ অর্থাৎ গলিজ ও নাপাক পদার্থ যেমন কি কি বললো এখানে, পেশাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি নাজাসাত পদার্থ নাপাকি, এগুলো এই নাপাক গুলোকে কি করতে হবে, দূর করতে হবে। দূর করার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে হাদাস, প্রথমে আসলো হাদাস। হাদাস দূর করার উপায় হলো ওযু করা। তার কি বুঝলেন, হাদাস দূর করার উপায় হলো ওযু করা। একজন মানুষ পবিত্র কিন্তু তার ওযু নাই, এই জন্য তাকে হাদাসগ্রস্ত ব্যক্তি বলা হয়। তাহলে হাদাস দূর করার উপায় হলো ওযু করা কিংবা গোসল করা। তাহলে কিংবা গোসল করা তার মানে তার উপরে গোসল ফরজ। এই জন্য নাপাকি ব্যক্তি কি করবে, ওযু করার মাধ্যমে পবিত্রতা অর্জন করবে অথবা গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করবে। তার হাদাস শব্দের অর্থ তো আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে হাদাসগ্রস্ত ব্যক্তি ওযু করার মাধ্যমে পবিত্রতা অর্জন করবে, আর না হয় গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করবে। তাহলে হাদাস অর্থ কি পেলাম, নাপাক।
তাহলে নাজাসাত শব্দের অর্থ নাপাক, হাদাস মানেও আমরা কি পেলাম? নাপাক। তাহলে উজু করার মাধ্যমে হোক কিংবা গোসল করার মাধ্যমে হোক পবিত্রতা অর্জন করবে বা হাদাস থেকে পবিত্রতা অর্জন করবে। এক কথায় বোঝা গেল যে নাপাকি ব্যক্তিকেই বলা হয় হাদাসগ্রস্ত ব্যক্তি। তারপরে আসে না, আর পানি ব্যবহার করা অসম্ভব হলে মাটির দ্বারা তায়াম্মুম করা। যে ব্যক্তি পানি ব্যবহার করতে পারেই না, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধা ব্যক্তি, ঠান্ডার দিনে খুব কঠিন অবস্থা, অথবা যেখানে কোনো পানি নাই, সেরকম জায়গাতে আহ, পানির বিকল্প হচ্ছে কি তায়াম্মুম। আর পানি দ্বারা তো পবিত্রতা অর্জন করতে হয়, সেই ক্ষেত্রে পানি নাই বা পানি আছে কিন্তু পানিতে সক্ষম না, এরকম ব্যক্তি পবিত্রতা অর্জন করবে মাটির দ্বারা তায়াম্মুম করে। মাটির দ্বারা তায়াম্মুম, এই যে তায়াম্মুম করা, হাদাস দূর করাকে আত-তাহারাতুল হুকমিয়াহ বলে। তাহলে এটা আমি আবার পড়তেছি, হাদাস দূর করার উপায় হলো ওযু করা কিংবা গোসল করা। আর পানি ব্যবহার করা অসম্ভব হলে মাটি দ্বারা তায়াম্মুম করা। হাদাস দূর করাকে আত-তাহারাতুল হুকমিয়াহ বলে। আত-তাহারাতুল হুকমিয়াহ, দেখেন, তাহলে হাদাস দূর করাকে আত-তাহারাতুল হুকমিয়াহ মানে এই ইসলাটাকে মুখস্থ করবে। আত-তাহারাত মানে পবিত্রতা, পবিত্রতার হুকুম লাগানো হয়েছে বা পবিত্রতার হুকুম দেওয়া হয়েছে। তারপরে বাসলাটা তারপরে আমরা আছি, আর নাজাসাত দূর করার উপায় হলো পানি বা পানির গুণ সম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা। তার নাজাসাত যে জিনিস দ্বারা দূর হবে সেটা হচ্ছে কি? পানি বা পানির গুণ সম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা। এটা বুঝতেছেন কিনা যে নাজাসাত যে নাপাকি, অর্থাৎ নাপাকি যে দূর করতে হবে এটা পানি দ্বারা, অথবা পানি যদি না থাকে তাহলে পানির বিকল্প পথ পানির মতন গুণ সম্পন্ন অন্য কোনো তরল পদার্থ হতে হবে। হ্যাঁ, অন্য কোনো তরল পদার্থ হতে হবে। নিচে দেখেন একটা 3 নম্বর টিকা আছে, পানির গুণ সম্পন্ন ময়লা দূর করা। তারপরে এখানে কি লেখা আছে? গোলাপ জল, যেন গোলাপ জল যেটা বাজারে কিনতে পাওয়া যায়, তো গোলাপ জল দ্বারাও কি করা যেতে পারে? নাপাক দূর করা যেতে পারে। তাহলে গোলাপ জল ময়লা দূর করে, সুতরাং গোলাপ জল পানির গুণ সম্পন্ন। তেল ময়লা দূর করে না, বরং আরো আঠা সৃষ্টি করে, সুতরাং তেল পানির গুণ সম্পন্ন নয়। 3 নম্বর টিকা থেকে আমরা এইটুকু জানতে পারলাম। আচ্ছা, তাহলে নাজাসাত দূর করার উপায় হলো পানি বা পানির গুণ সম্পন্ন কোন তরল পদার্থ ব্যবহার করা। নাজাসাত দূর করাকে আত-তাহারাতুল হাকিকিয়াহ, দেখেন, আত-তাহারাতুল হাকিকিয়াহ, নাজাসাত যেটা নাপাকি লেগে আছে, কাপড়ে হোক বা গায়ে হোক, এই কাপড় থেকে বা গা থেকে যে নাপাকিটা দূর করা হবে পানির মাধ্যমে, অথবা পানির গুণ সম্পন্ন কোন তরল পদার্থ দ্বারা, তো দূর করাটাকে বলা হয় আত-তাহারাতুল হাকিকিয়াহ। আত-তাহারাতুল হাকিকিয়াহ বলে যে পবিত্রতা আমি যে অর্জন করলাম, যার কারণে এটাকে পবিত্রতা, এটা পবিত্রতার আত-তাহারাতুল হাকিকিয়াহ বলা হয়, যেহেতু পবিত্রতা করে ফেলেছি। আর আগে ছিল কি আত-তাহারাতুল হুকমিয়াহ, কেন? এটা হাদাস দূর হয়ে গেছে, এজন্য এটাকে বলা হয় আত-তাহারাতুল হুকমিয়াহ। আর নাপাক দূর করে ফেলেছি কাপড় থেকে, গা থেকে, মানুষের শরীর থেকে, তাহলে এটা হচ্ছে কি আত-তাহারাতুল হুকমিয়াহ। এরপরে আসেন কোন পানির কি হুকুম। কোন পানির কি হুকুম, পানির বিষয় চলে আসলো। আপনারা বুঝতেছেন কিনা? সবাই বুঝতেছেন তো? জি জি হুজুর, জি। নাকি ঘুমায় পড়লেন সবাই আবার? জি না। বলা জি কি? না, জি না হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, কোন পানির কি হুকুম? পানি তো বহুত পানি আছে, তাই না? পৃথিবীতে বহুত পানি। এখন কোন পানির কি হুকুম এটা যদি না জানা যায়, তাহলে কিন্তু পবিত্রতা অর্জন করা আমাদের জন্য সম্ভব না। পানি তো অনেক আছে, কিন্তু কোন পানির কি হুকুম, মায়ে মোস্তামাল কোনটা হবে, মায়ে মোকাম্মাল কোনটা হবে, কি, এগুলো সব আসতেছে নিচে। তাহলে এখানে আমরা একটু যাই, কোন পানির কি হুকুম। এখন প্রথমে আসেন, আর তহরাত হাসিল করার মূল মাধ্যম হলো পানি।
পবিত্রতা অর্জন করার মূল মাধ্যম হচ্ছে পানি, তাই না? তাই জি। প্রথমে জি। আমরা পানি সম্পর্কে আলোচনা করব। এখানে কিতাব বলা পানি সম্পর্কে আলোচনা করতেছে প্রথমে। কেন? যে পানির দ্বারাই আমরা কি করি? পবিত্রতা অর্জন করি। আর পবিত্রতা যেহেতু দূর করার মূল মাধ্যম হচ্ছে পানি, পানি যদি আমরা সঠিক পানি ব্যবহার না করি সঠিক জায়গাতে, তাহলে হাজারো আমরা কি করি? পবিত্রতা অর্জন করার চেষ্টা করি, কিন্তু পবিত্রতা অর্জন করা যাবে না। সেক্ষেত্রে পানির মশলাগুলো প্রথমে আসছে। নাপাকের বিষয় সম্পর্কে যত মাসাইল আছে এই অধ্যায়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা হবে। হ্যাঁ, অধ্যায় শেষ হয়নি। অধ্যায় এটা অনেক বড় একটা অধ্যায়। তাহলে পানি বিষয় সম্পর্কে আমরা প্রথমে জানতে পারবো। তহারত হাসিল করার মূল মাধ্যম হলো পানি, তাই প্রথমে আমরা পানি সম্পর্কে আলোচনা করব। আসেন তারপরে পৃষ্ঠায় 6 নম্বর পৃষ্ঠায় মাসালা এখানে দিচ্ছে একটা, যে পানির স্বভাব গুণ, ভালো করে খেয়াল করেছো, স্বভাব গুণ বিদ্যমান রয়েছে এবং তা নাপাক বস্তুর মিশ্রণ থেকে এবং পাক বস্তুর মিশ্রণের প্রবলতা থেকে মুক্ত, সেই পানিকে মা ও মতলাক, মাই মতলাক, হ্যাঁ, মা ও মতলাক অথবা মাই মতলাক বা অমিশ্রণ পানি বলে। এই সংজ্ঞাটুকু ভালো করে মুখস্থ করতে হবে। যেমন বৃষ্টির পানি, নদীর পানি, সমুদ্রের পানি, কুয়া ও ঝর্ণার পানি এবং শিলা ও বরফ গলা পানি মায়ে মতলাক দ্বারা তাহারাত হাসিল হয়। এই জায়গাটুকু আমরা আবার পড়ি, আবার বুঝি। যে পানির স্বভাব গুণ বিদ্যমান রয়েছে, মানে পানির স্বভাব গুণ মানে কি বুঝতে পারলেন? পানির তরলতা, পানির রং, পানির স্বাদ, তিনটা বিষয় বললাম, নিচে আসবে এই কথাগুলো। তারপরে এখানে বোঝার জন্য আমরা স্বভাব গুণ বলতে আমরা কি বুঝি? পানির তরলতা, রং আর পানির হচ্ছে স্বাদ। এই তিনটা জিনিস যদি পানির মধ্যে থাকে, তাহলে এই পানিকে কি বলা হবে? মায়ে মতলাক বলা হবে। এটা পানির যে তরলতা নষ্ট হয়নি, পানির কালার নষ্ট, কি বলে, পানির রং কালার নষ্ট হয়নি, অথবা পানির যে স্বাদ একটা আছে তার এই স্বাদ নষ্ট হয়নি। তাহলে এই তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এই পানিটাকে মায়ে মতলাক বা অমিশ্রণ পানি বলবে, অমিশ্রণ পানি বলবে। তাহলে আমরা আবার পড়ি, যে পানির স্বভাব গুণ বিদ্যমান রয়েছে এবং তা নাপাক বস্তুর মিশ্রণ থেকে এবং পাক বস্তুর মিশ্রণের প্রবলতা থেকে মুক্ত, সেই পানিকে মায়ে মতলাক হচ্ছে অমিশ্রণ পানি। মায়ে মতলাক মানে হচ্ছে কি? অমিশ্রণ, ফ্রেশ পানি, যেটা একদম, যে পানির মধ্যে কোনো ভেজাল নাই, নিখুঁত পানি, যে পানি একদম পরিষ্কার, এই পানিকে বলা হয় মায়ে মতলাক। তাই মায়ে মতলাকের সঙ্গে যদি এক কথায় বলতে যাওয়া যায়, সেক্ষেত্রে বলতে হবে যে মায়ে মতলাক একদম ফ্রেশ পানিকে বলা হয়, যে পানির সঙ্গে আর কি নাই? কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত পানিকে, ফ্রেশ পানিকে বলা হয় মায়ে মতলাক। তারপরে আসেন, যেমন বৃষ্টির পানি, এর মধ্যে কোনো ভেজাল আছে বলেন তো? এর থেকে ফ্রেশ পানি আর পৃথিবীতে নাই। বৃষ্টির পানি হচ্ছে একদম খাঁটি পানি। এই পানির মধ্যে না আছে আয়রন, না আছে অন্য কোনো মিশ্রণ, কিচ্ছু নয়, একদম ফ্রেশ পানি। এ পানি পান করা যায়, এই পানি ব্যবহার করা যায়, এই পানির দ্বারা ময়লা দূর করা যায়, নাপাক দূর করা যায়, কোনো সব করা যায়, তাই না? এটা হচ্ছে বৃষ্টির পানি। তারপরে দেখেন নদীর পানি, এগুলো কি পানি? ফ্রেশ পানি। তারপরে দেখেন সমুদ্রের পানি, সমুদ্রের পানি তো মনে করেন একদম ফ্রেশ পানি। এই পানির মধ্যে কি নাই? কোনো নাপাক নাই, কোনো মিশ্রণ নাই। এই পানিকে নাপাক করা সম্ভবই না। সমুদ্রের পানিকে, সারা দুনিয়ার ময়লা যদি একসঙ্গে সমুদ্রের মধ্যে ফেলা যায়, তারপরেও সমুদ্রের পানি নাপাক হবে না, কেননা ওই সারা দুনিয়ার ময়লা সমুদ্রের কাছে তুচ্ছ। তারপরে দেখেন কুয়া ও ঝর্ণার পানি, এগুলো সব ফ্রেশ পানি। তারপরে আসেন শিলা, যেটা আসমান থেকে শিলা পড়ে, আহ এগুলো পানি যখন গলে যায় তো পানিগুলো ফ্রেশ হয়ে যায়। তাহলে বরফ গলা পানি, এগুলো সব মায়ে মতলাক, এগুলো সব ফ্রেশ পানি। এইগুলো পানির দ্বারাই একমাত্র কি করা যায়? তাহারাত হাসিল করা যায়। মায়ে মতলাক দ্বারা
তাহারাত হাসিল হয়। একটা টিকা আছে, দেখি আমরা টিকাতে কি বলছে এখানে। আল মাউল মুতলাকু তাহিরুন ওয়া মুতাহিরু ইতাহারু আনিল হাদাসি ওয়ান নাজাসা ওয়ান নাজাস। তো বলছে এখানে আল মাউল মুতলাক তাহিরুন, মায়ে মুতলাক যেগুলো পবিত্র, মুতাহারাত মুতাহারাত মুতাহারু ইতহারু বা ইতহারু আনিল হাদাসি ওয়ান নাজাসা। তাহলে এখানে বলো ইতহারু, মুতাহারু ইতহারু আনিল হাদাসি, যেটা যে পানিগুলোর দ্বারা পবিত্রতা অর্জন, হাদাস থেকে অর্থাৎ নাপাকগ্রস্ত ব্যক্তি নাপাক থেকে পবিত্রতা অর্জন করতে পারে। তাহলে এখানে হার নিচে কি হবে জের? জি, হার নিচে জের হবে, যেরকম মুতাহিরু ইতাহিরু। আচ্ছা, এখানে হার নিচে জবর দেওয়া আছে, আবার জের দেওয়া পড়া যায় মুতাহিরু, হ্যাঁ। তারপরে ইউতাহারু এখানে যেটা দেওয়া আছে জবর দিয়ে, আহ, জের দেওয়া পড়া যেতে পারে, অসুবিধা নেই। জি ওস্তাদ, যেহেতু মুতাআলা তাসদিদের নিচে জের দেওয়া, শুধু জের পড়তে পারি। তাসদিদের নিচে জের দেওয়া আছে, তার মানে হচ্ছে নিচে জের, হ্যাঁ এখানে। জি জি আর এই তাসদিদের নিচে জের মানে এই নিচে জের হওয়া, তাহলে মুতাহিরু জি ইউতাহিরু, হ্যাঁ। অথবা জবর দিয়ে যদি কেউ পড়তে চায় তাহলে মুতাহারু আর ইউতাহারু দুটাই দিয়ে পড়া যাবে। তখন ওই যে আপনাদের চেঞ্জ হবে, হ্যাঁ। ওই যে আপনারা ওটা যখন মিজান পড়বেন তখন বুঝতে পারবেন বিষয়গুলো। তাহলে আমরা যেখানে যেটা পেলাম সেটা হচ্ছে মায়ে মতলাক হচ্ছে একদম ফ্রেশ পানি, যে পানিতে কোনো ভেজাল নাই। তাহলে এরকম পানির দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। এরপরে আসেন 2 নম্বর মশলা, হাঁস, মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বেড়াল ইত্যাদি। এখানে কয়েকটা কথা বলছে, হাঁস, মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বেড়াল ইত্যাদি কোন পাত্রে মুখ দিলে ওই পাত্রের পানি পাক এবং পাককারী। তাহলে এই যে হাঁস, মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বেড়াল, এই সমস্ত প্রাণীগুলো বা ইত্যাদি কোন পাত্রে মুখ দিলে ওই পাত্রের পানি পাক, যেমন এবং পাককারী। তবে মায়ে মতলাক থাকা অবস্থায় তা দ্বারা তাহারাত হাসিল করা মাকরুহে তানজিহি হবে। এখানে মাসলাটা এরকম হবে যে, মনে করেন যে একটা বালতিতে মানে পানি রাখছিলেন, যে পানিতে হাঁসে মুখ দিয়ে দিচ্ছে আসে, তাহলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে, হ্যাঁ। অথবা জি এই পানিতে মুরগিতে পানি মুখ দিয়ে দিছে, অথবা হিংস্র পাখি, প্রাণী নয় হিংস্র পাখি, অথবা সাপ, অথবা ইঁদুর হতে পারে, অথবা বিড়াল হতে পারে। এই পশুগুলোতে বা এই পাখিগুলোতে যদি কি করে ওই পাত্রে মুখ দিয়ে দেয়, তাহলে ওই পাত্রে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে, কোনো সমস্যা নাই। ওইটা মাই মতলাকি থাকবে, ওই পানিকে মাই মতলাকি বলা হবে, মিশ্রণ বলা হবে না। তবে এখানে যে একটা কথা বলছে যে, তবে মায়ে মতলাক অর্থাৎ ফ্রেশ পানি যদি থাকে তার পরিবর্তে, তাহলে ওই ফ্রেশ পানির দ্বারা কি করবে, পবিত্রতা অর্জন করবে। থাকা সত্ত্বেও যদি কি করে, আরো অন্য পানি থাকা সত্ত্বেও যদি ওই পানির দ্বারা পবিত্রতা অর্জন করে, তাহলে এই পবিত্রতা অর্জন করা হবে তার জন্য মাকরুহে তানজিহি। এই যে মাকরুহে তানজিহি হবে, অর্থাৎ অপছন্দনীয়। মাকরু বলতে এখানে তানজিহি যেহেতু শব্দটা ব্যবহার করেছে, সেক্ষেত্রে অপছন্দনীয় হবে, হ্যাঁ। এটা সামান্য একটা ত্রুটি মতো, যেন এই তানজিহিটা সামান্য একটা ত্রুটির মতো, কেমন যেন একটা ভালো লাগছে না, এরকম একটা। তাহলে জি ভালো পানি যদি থাকে সেই ক্ষেত্রে আহ ওই পানির দ্বারা যদি কেউ পবিত্রতা অর্জন করে, তাহলে সেক্ষেত্রে মাকরুহে তানজিহ হবে, অপছন্দনীয়। তবে পাক হয়ে যাবে, হ্যাঁ। পাক হওয়াতে কি নাই, কোনো দোষ সন্দেহ নেই। নাই। আচ্ছা,
তাহলে এখানে কয়েকটা পশু পাখির কথা বলেছে, এগুলো যদি কি করে মুখ দিয়ে ফেলে আর এই পানির দ্বারা যদি সে কি করে পবিত্রতা অর্জন করে অন্য পানি থাকা সত্ত্বেও, তাহলে সেটা হবে মাকরুহ তানজিহি। এরপরে আসেন হাদাস। হাদাস, তাহলে হাদাস আমরা আগে বললাম যে হাদাস, এই হাদাস এখানে আবার আসছে। হাদাস দূর করার জন্য কিংবা সওয়াব হাসিল করার জন্য, সওয়াব হাসিল করার জন্য ওযু গোসল করলে সেই পানিকে মায়ে মোস্তামাল বা ব্যবহৃত পানি বলে। এখন ব্যবহৃত পানি কাকে বলে এটা দেখেন। তাহলে হাদাস দূর করার জন্য অর্থাৎ তাহলে পবিত্রতা অর্জন করার জন্য, তাহলে ওযু যেমন কি ওযু ওযু করার পরে যে অবশিষ্ট পানিটা থাকে, ওযু করে যে পানিটা অঙ্গ থেকে গড়িয়ে পড়ে সেই পানিটা, কিংবা সওয়াব হাসিল করার জন্য, সওয়াব হাসিল করার জন্য ওযু গোসল করলে সেই পানিকে মায়ে মোস্তামাল বা ব্যবহৃত পানি বলে। এই পানি নিজে পাক এবং তা দ্বারা নাজাসাত দূর করা হয়, কিন্তু হাদাস দূর করা হয় না এবং তা পান করা মাকরুহ। এটা বুঝলেন কিনা? এনে কয়েকটা কথা বলছে একসঙ্গে, তাহলে আমরা একটু ভেঙে ভেঙে বলি। আচ্ছা, তাহলে হাদাস দূর করার জন্য, অর্থাৎ তাহলে হাদাস দূর করার জন্য মানে কি? পবিত্রতা অর্জন করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য, নাপাক থেকে পবিত্রতা অর্জন করার জন্য, কিংবা সওয়াব হাসিল করার জন্য ওযু করলে অথবা গোসল করলে সেই পানিকে মায়ে মোস্তামাল। তাহলে মনে করেন ওযু করলেন, ওযু করার পরে যে পানিটা গড়িয়ে পড়লো ওই পানিটা, অথবা ওযু গোসল করার পরে যে পানিটা গড়িয়ে পড়ছে আপনার শরীর থেকে, সেই পানিটাকে বলা হয় মায়ে মোস্তামাল। শব্দটা দেখেন, মা উ মোস্তামাল, মিম সিন তা আইন মিম লাম, মুস্তামাল। তার মায়ে মোস্তামাল বলে। ওগুলোকে মায়ে মোস্তামাল অর্থ হচ্ছে ব্যবহৃত পানি। হ্যাঁ, জি এই পানিটা নিজেই পবিত্র। আপনি ওযু করলেন, আপনার হাত পা তো পবিত্র, তাই না? এই পানিগুলো গড়িয়ে পড়ছে, এই পানিটা নিজে পাক। তো এই পানি নিজে পাক এবং তার দ্বারা নাজাসাত দূর হয়। তার দ্বারা কি হয়? মানে নাজাসাত কাপড়ে দূর নাপাক লেগে আছে, জি এখন জি ওই পানিগুলোর দ্বারা যদি আপনি ধৌত করেন তাহলে পানির দ্বারা নাপাকটা দূর হয়ে যাবে। জি হ্যাঁ, কিন্তু হাদাস দূর হয় না। হাদাস দূর হয় না বলতে কি আপনি বুঝলেন? ওযু গোসল হয় না। হাদাস দূর হলে আবার ওযু করা যাবে না। জি জি হ্যাঁ, আবার ওই পানি দিয়ে গোসল করা যাবে না। জি তো এটা বলছে নাপাক দূর করতে পারবেন, অর্থাৎ গায়ে বা পায়ে অথবা কোনো কাপড়ে নাপাক লেগে গেছে, ওই পানিগুলোর দ্বারা ধৌত করতে পারবেন। ধৌত করলে ওই পানির দ্বারা ওই কাপড়টা পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওই পানি দ্বারা আবার হাদাস দূর করতে পারবেন না, অর্থাৎ ওযু করতে পারবেন না। ওস্তাদ জি, ওই পানি দ্বারা কি কাপড় নিগড়ে রোদ দেওয়া যাবে, শুকাইলে পরা যাবে আবার? হ্যাঁ, পবিত্র থাকবে। ও, আচ্ছা। হুজুর এ থেকে যে মাকরু বললো কোথায়? হ্যাঁ, এই যে দেখেন আমি শেষ করি আগে। তাহলে এখানে যেটা বলছে হাদাস দূর করার জন্য কিংবা সওয়াব হাসিল করার জন্য ওযু গোসল করলে সেই পানি মায়ে মোস্তামাল বা ব্যবহৃত পানি বলে। এ পানি নিজে পাক এবং তার দ্বারা নাজাসাত দূর হয়, কিন্তু হাদাস দূর করা হয় না এবং তা পান করা মাকরু। হ্যাঁ, বাদ বাকি গুলো মাকরু নয়, কিন্তু শুধু পান করা, যে খাওয়া, এই পানি জি। খাওয়াটাই হচ্ছে কি মাকরু। মাকরুহ। এই পানিটা খাওয়াটা মাকরু হবে। ওস্তাদ, যদি পানি থাকে, ভালো পানি আছে, এরপরে দেখা গেছে ওই পানিটা ওজুর পানিটা ধরা হয়েছে পাত্রে, গোসলের পানিটা, এখন ওই পানি থাকা অবস্থায় কি ওই পানি নষ্ট না করে ওই পানি দিয়ে কাপড় ধুয়ে রোদ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এই পানি আপনার অন্য পানি আছে। হ্যাঁ, অন্য জি পানি আছে, সেই ক্ষেত্রে যদি আপনি এই পানির দ্বারাও আবার কি করেন, কাপড় ধৌত করে আবার লেড়ে দেন, সেই ক্ষেত্রে আপনার কাপড় পবিত্র হয়ে যাবে। তবে ওই যে আগে একটা মাসলা বললাম না যে জি জি মাকরুহ তানজিহি, এখানে একটা মাসলা গেল না জি 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 যে জি এগুলো থাকার পরেও মিশ্রিত যদি আপনি পানি। ওই পানি ব্যবহার করেন তাহলে এটা আপনার জন্য কি হবে? মাকরুহ তানজিহি হবে। ঠিক এখানেও মাকরুহ তানজিহিটা চলে আসবে। হ্যাঁ, যেহেতু সেটা আপনার কি অন্য পানি বিকল্প। সেটা ওই কাপড়ের ক্ষেত্রে ওই একই মাসালা না ওজুর ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যেহেতু বিকল্প পানি আছে, সেই ক্ষেত্রে আপনি যদি ওই পানি ব্যবহার করেন আবার, তাহলে তো এটা আপনার জন্য মাকরুহ তানজিহি হবেই। হ্যাঁ, এটা মাসলাটা তো আগে দুইটার ক্ষেত্রে, মানে কাপড়ের ধোয়ার ক্ষেত্রে এবং ওযু করার ক্ষেত্রে?
আপনি তো উজু করতে পারবেন না, উজু করে কি বললো? উজু করার কথা, উজু করার কথা বলিনি ভাই, এখানে আমি যেটা বলছি না মাত্রাটা আপনি বুঝতে পারেননি। এবং তারা নাজাসাত দূর হয়, কিন্তু হাদাস দূর হয় না। হাদাস বলতে আপনি আর দ্বিতীয়বার উজু করতে পারবেন না এই পানি দ্বারা, বুঝতে পেরেছেন কি? কেবে এটা তো বলা হতে পারে যে জি অর্থাৎ ব্যবহৃত পানি নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারবে না। হ্যাঁ, এই পানি না, এটাও বলা যাবে না। আমি যেটা অন্যকেও বলা যাবে বলেছিলাম না। আর একটু ভালো করে খেয়াল করি, যে এই যে পানির দ্বারা আমি উজু করেছি, যে পানির দ্বারা আমি গোসল করেছি, এই পানিটা তো নিজে পবিত্র, কিন্তু আপনার নাপাক কাপড়কে পবিত্র করার শক্তি এই পানির দ্বারা আছে। হ্যাঁ, কিন্তু এই পানির শক্তি আবার উজু করার নাই, আপনি আবার দ্বিতীয়বার উজু করতে পারবেন না, হাদাস দূর করতে পারবেন না। বাদ বাকি অন্য পানি, হাঁস, বাদ মুরগি, বাকি, হিংস্র পাখি, এই বিষয়টা একটু। আচ্ছা আগের মশলাটা, জি, হাঁস, মুরগি, হিংস্র পাখি বিষয়টা। হাঁস মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বেড়াল ইত্যাদি যদি কোনো পাত্রে মুখ দিলে ওই পাত্রের পানি পাক এবং পাককারী, মানে ওই পানি পাকই থাকবে। ওই পানি দ্বারা আবার আপনি চাইলে কি করতে পারেন, পবিত্র যে কোনো পবিত্রতা অর্জন জিনিস করতে পবিত্র পারবে। করতে পারবেন, বা কাপড় ধুতে পারবেন, বা হাত পা ধুতে পারবেন। তবে মায়ে মায়ে মতলাক থাকা অবস্থায়, হ্যাঁ উজু করা যাবে ওই পানি দ্বারা, উজু করা যাবে। তবে ওই পানি থাকা সত্ত্বেও, ফ্রেশ পানি থাকা সত্ত্বেও, এখানে বলছে মায়ে মতলাক থাকা অবস্থায় তার দ্বারা যদি কি করা হয়, তাহারাত হাসিল করা হয়, তাহলে এটা বাকরে তানজিহ হবে। বুঝতে পারছেন কি? জি আর আমি যদি শুধু বুঝতে পারছি বলতে চাইছি যে ইনশাআল্লাহ। উস্তাদ জি, এটা দোনোটা অন্য কোনো পানি না কাপড় থাকে, ধোয়ার ক্ষেত্র, সেক্ষেত্রে আর মাকরুহ তানজিহ হবে না। এটা কাপড় আর মানে পানি নাই। ধোয়ার ক্ষেত্র, উজুর ক্ষেত্র, দোনোটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, এইটাই আমি শুধু একটু জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে। তাহলে নিচের মাসলাটা বুঝতে পেরেছেন না সবাই? নিচের জি হুজুর মাসলাটা বুঝতে বুঝতে পারছি পেরেছেন? ইনশাআল্লাহ। জি, বুঝতে পেরেছি। জি, আচ্ছা দুটোই বুঝতে পারছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। হুজুর, হ্যাঁ আমার একটা বলেন, প্রশ্ন ছিল হুজুর। শুনছি বলেন। যে পাখির মানে বিষটা যদি ওখানে পড়ে, ওইখানে তো শুধু মুখ দেওয়ার কথা বলেছে, বিষটা পড়ার কথা তো ও, বলেনি। হ্যাঁ, বিষটা এক জিনিস, আর মুখ দেওয়া হলো এক জিনিস। এখন জি জি জি, আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। এখন মনে করেন যে হাঁস, মুরগি, এখানে আরো হিংস্র পাখির কথা বললো, অথবা সাপ, ইঁদুর, বিড়াল ইত্যাদির কথা বললো। এখন মনে করেন বিড়াল মুখ দিল, কারণ বিড়াল মুখে যদি নাপাক থাকে, আর এই নাপাকির কিছু আলামত যদি পানিতে ভাসে, তাহলে সেক্ষেত্রে তো পানি নাপাক হয়ে যাবে। কিন্তু জি জি। যদি আলামত দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে ওই পানি মাই মতলাক থাকবে, সেক্ষেত্রে আর কোনো জি অসুবিধা নেই। জি হুজুর, এই মাসালা তো 4 নম্বরে আসতেছে নিচে। জি হ্যাঁ, জি এটা নিচে আসবে ইনশাল্লাহ, জি নিচে যে আসতেছে, এর কথাগুলো পরের আপনারা মাসালাটাই এটা। বলছেন। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা নিচে পড়ি। হ্যাঁ, জি তারপরে মাসলাতে যাই, বা আমি বাকি অংশটি শেষ করি। অজু বা গোসলকারীর শরীর থেকে পৃথক হওয়া মাত্র পানিটি ব্যবহৃত বা মোস্তামাল বলে গণ্য হবে। তাহলে কি বলো, অজু বা গোসলকারীর শরীর থেকে মাত্রই পৃথক হওয়া মাত্রই পানিটি ব্যবহৃত বা মোস্তামাল মানে ব্যবহৃত, হ্যাঁ, জি বলে হুজুর গণ্য বুঝতে হবে। পারছি। তাহলে এখন অজু করলাম, অজু থেকে পৃথক হওয়া পানিগুলো মায়ে মোস্তামাল অর্থাৎ ব্যবহৃত পানি, অথবা গোসল করলাম, গণ্য হবে। তো গোসল থেকে যে পানিগুলো পৃথক হয়ে গেল, সে পানিগুলো হচ্ছে ব্যবহৃত পানি। তাহলে এই মাসলা বোঝা গেল। তারপরে মাসলাতে আমরা আসি। পানিতে নাজাসাতের আলামত দেখা গেলে, ওই যে যে কথা বলছিলাম, পানিতে জি নাজাসাতের আলামত দেখা গেলে, পানি অল্প হোক বা বেশি, এবং আবদ্ধ হোক বা প্রবাহমান, তা নাপাক বলে তা নাপাক হয়ে যাবে, হয়। তা নাপাক হয়ে যাবে। তাহলে এখানে যেটা বললো এই মাসালাতে, পানিতে নাজাসাতের আলামত, যেমন ওই যে বললাম না, বালতিতে যদি মনে করেন পানি থাকে, এক বালতি পানি, সেখানে মুরগিতে হোক বা হাঁসে হোক অথবা বিড়ালে হোক মুখ দিয়েছে, কিন্তু মুখ দেওয়ার পরে পানির মধ্যে আলামত পাওয়া গেছে নাপাকের আলামত পাওয়া গেলে, পানি বেশি হোক বা কম হোক, সে পানি নাপাক হয়ে যাবে। যেহেতু আলামত দেখা যাচ্ছে, আর আলামত দেখা না গেলে পানি নাপাক হবে না। তো পানিতে নাজাসাতের আলামত দেখা গেলে, পানি অল্প হোক বা বেশি, এবং আবদ্ধ হোক বা প্রবাহমান, তা নাপাক হয়ে যাবে।
আচ্ছা, নিচে একটা টিকা আছে অবশ্যই, 4 নম্বর। মায়ে রাকিদ, তারপর আছে মায়ে জারি, আবদ্ধ পানি এবং প্রবাহ পানি। আবদ্ধ পানি এবং একটু অর্থটা বলতে হবে, বিস্তারিত দেয়নি। তাহলে পানিতে নাজাসাতের আলামত দেখা গেলে পানি অল্প হোক বা বেশি হোক এবং আবদ্ধ হোক বা প্রবাহমান, তা নাপাক বলে গণ্য হবে। প্রবাহমান পানিতে এবং আবদ্ধ বেশি পানিতে, প্রবাহমান পানিতে এবং আবদ্ধ বেশি পানিতে নাজাসাতের আলামত দেখা না গেলে পানি নাপাক হবে না, বুঝছেন? জি আর বেশি পানি, প্রবাহমান পানিতে আলামত দেখা যদি না যায় তাহলে কি হবে না? পানি নাপাক হবে পানি না। নাপাক হবে না। হবে না। হুম। আবদ্ধ অল্প পানিতে নাজাসাত পড়লে, আবদ্ধ অল্প পানিতে নাজাসাত পড়লে আলামত দেখা যাক বা না যাক পানি নাপাক হয়ে যাবে। মনে করেন যে 1 বদনা পানি আছে, অথবা 1 জগ পানি আছে। 1 জগ পানিতে মনে করেন যে আলামত নাপাকি পড়েছে, নাপাকি পড়েছে কিন্তু আলামত দেখা যাচ্ছে না। মনে করেন যে 1 জগ পানিতে মনে করেন যে আহ, এই এক কিছু একটু পেশাব পড়ে গেছে, মনে করেন যে অল্প কিছু পেশাব পড়ে গেছে। তাহলে এই অল্প পেশাব পড়ে গেলে কি আপনি দেখতে পাবেন পানিটা মধ্যে? দেখতে পাবেন না, আলামত দেখা যায়। না। কিন্তু আপনার ওই পানিটা নাপাক হয়ে গেছে, কেন? ওর মধ্যে নাপাকি পড়ে গেছে, দেখেছেন আপনি, সেই ক্ষেত্রে নাপাকটা স্পষ্ট। এই জন্য অল্প পানিতে যদি নাপাক পড়ে যায় আর নাপাকের আলামত দেখা যাক বা না যাক, সেই ক্ষেত্রে পানি কি হবে? নাপাক হয়ে যাবে। নাপাক হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আবদ্ধ অল্প পানিতে নাজাসাত পড়লে আলামত দেখা যাক বা না যাক পানি নাপাক হয়ে যাবে, স্পষ্ট কথা এটা। জি নাপাক পানির দ্বারা তাহারাত হাসিল তো হবেই না, নাপাক পানির দ্বারা তাহারাত তো হাসিল হবেই না, বরং ওই পানি কোনো কিছুতে লাগলে সেটাও নাপাক হয়ে যাবে। দেখছেন? বরং ওই পানিতে কোনো কিছু লাগলে সেটাও নাপাক হয়ে যাবে। মনে করেন যে গায়ে লাগছে, গা নাপাক, জামাতে লাগছে, জামা নাপাক। তো যেখানে লাগুক না কেন সেটাই নাপাক হয়ে যাবে। মনে করেন যে জু- 1 বদনা পানি ছিল, সেখানে ছোট একটা বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে, ওখানে পানির মধ্যে মিশ্রণ হয়ে গেছে আর দেখা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে পানিটা তো নাপাক। এখন এই পানি যেখানে লাগবে নাপাক সেইখানটাই হয়ে নাপাক হয়ে জি যাবে। জি আচ্ছা, শেষ করি, চ্যাপ্টারটা অল্প একটু আছে। পানির হাউস যদি এত বড় হয় যে এক পায়ের এক পারে হাত দ্বারা নাড়া দিলে অন্য পারে পানি নড়ে না, তাহলে তা বেশি পানি বলে গণ্য হবে। দেখেন বেশি পানি কাকে বলছে। পানির হাউস যদি এত বড় হয় যে এক পারে হাত দ্বারা নাড়া দিলে অন্য পারে পানি লড়ে না, তাহলে তা বেশি পানি বলে গণ্য হবে। এভাবেও বলা যায় যে হাউস যদি দৈর্ঘ্য 10 হাত এবং প্রস্থ 10 হাত হয় এবং এটা গভীর হয় এবং এতটা গভীর হয় যে হাত দিয়ে পানি নিতে গেলে মাটি জেগে ওঠে না, তাহলে তা বেশি পানি। এর কম হলে তা অল্প পানি। তাহলে বেশি পানির পরিমাপটা এখানে পাওয়া গেল। জি পরিমাপ কি? মানে বলছে যে হাউস বা পুকুর এত বড় যে এক পাড়ে পানি নিচ্ছি কিন্তু ওপর পাড়ে পানি নড়ছে না, তাহলে এটা বেশি পানি। জি আর এরকম হতে পারে যে চারিদিক 10 হাত করে, যেটা বললো দৈর্ঘ্য 10 হাত, প্রস্থ 10 হাত, আর নিচে জি এতটুকু জি গভীর যে পানি নিলে নিচ থেকে ঘোলা ওঠে না। আপনারা কি বলেন, নিচ থেকে যে মাটির যে অংশ উঠে আসছে যেটাকে ঘোলা বলে, এইটা উঠে জি আসলে তাহলে এই পানিটা হচ্ছে কি বেশি পানি। আপনারা বুঝতে পারছেন ভাই সবাই? জি জি হুজুর। জি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বেশি পানির পরিমাপটা দেওয়া হলো বা এখান থেকে পাওয়া গেল। তাহলে বেশি পানি বলতে এটাকে বোঝায়, আর এর থেকে কম হলে সেটাকে কম পানি বলে, কম পানি বলা হয়, অল্প পানি বলা হয়। তারপর দেখেন তাহলে অন্য পাড়ে নাড়া দিলে তা নড়ে না, তাহলে বেশি পানি বলে গণ্য হবে। এভাবে বলা যায় যে হাউস যদি দৈর্ঘ্য 10 হাত এবং প্রস্থ 10 হাত হয়
এবং এতটা গভীর হয় যে হাত দিয়ে পানি নিতে গেলে মাটি জেগে ওঠে না, তাহলে তা বেশি পানি, এর কম হলে তা অল্প পানি। বেশ, তাহলে কত বাজে? টাইম পার হয়ে গেছে তো। 10টা ওভার হয়ে গেছে হুজুর। টাইম হয়ে হুম। গেছে হুজুর। তাহলে এখান থেকে থাক আজকে। এই জি পর্যন্ত আমরা যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত দাগ দিয়ে দিন আপনারা আপনাদের পিডিএফ ফাইলে। আপনারা চাইলে এভাবে দাগ দিতে পারবেন। এই যে এখানে একটা টিক চিহ্ন আছে, যেন আমি যে এই দাগ দিয়ে দিলাম, আবার এটাকে এখানে মার্ক করে দিলাম, এটা থেকে যাবে। তো এই পর্যন্ত মার্ক করে রাখলাম। এই পর্যন্ত আপনারা একটু ভালো করে পড়বেন এই ইস্তারাগুলো। আহ জি যেহেতু এটা বাংলা কিতাব, সবাই পড়তে পারবেন। এটা পড়ার জন্য এটা তেমন একটা কঠিন না, কষ্ট হবে না। আমরা সবাই পড়া 2-3 বার যদি পড়ে নেন তাহলে পরে ইনশাআল্লাহ এই কথাগুলো মনে থাকবে। আর যদি না হুজুর, এই পড়েন তো মনে মাসআলাগুলো করেন তো যে অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ করে নিলে পরে আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো। আর জি জি ইস্তেলাগুলো যেগুলো আছে, ছোট ছোট শব্দগুলো, এগুলো মুখস্থ জি, করে নেবেন। জি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই কিতাব থেকে অনেক কিছু জানার আছে ইনশাআল্লাহ। সবাই একটু চেষ্টা করব কিতাবটা ভালো করে পড়ার। এখান থেকে ইবাদত, মুআমালাত সম্পর্কে সবকিছু জানা যাবে। আর দুনিয়ার জিন্দেগিতে পথ চলতে গেলে যেগুলো আমাদের দরকার সেগুলো জানতে পারবো। যেমন এগুলো পবিত্রতা সম্পর্কে অনেক কিছু আজ জানতে পারলাম, পানি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এগুলো তো আমাদের জিন্দেগিতে দরকার, তাই না? এই জন্য কেউ জি, অবহেলা জি। না করে কয়েকবার পড়লে ইনশাআল্লাহ মাসালাগুলো হল হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ক্লিয়ার কথা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মসজিদে আপনার এই যে পোশাকখানা, এই পোশাকখানায় আপনার এই যে বদনা আছে, ওই বদনায় আপনার এই যে পুকুরে মাঝের সাথে পানি খায়। এখন ওইটা তো ব্যবহার করে না মুসল্লি। আপনার কথাটা আমি ক্লিয়ার বুঝতে পারলাম না। আমাদের মসজিদের মহল্লায় আপনার এই যে পোশাকখানা আছে না, ওই পোশাকখানায় আপনার এই যে বদনায় যে জি জি। পানি থাকে ওইটা মাঝে সাথে কুকুরে পান করে। এখন হ্যাঁ হ্যাঁ। ওই পানি তো দেখতেছে অনেক মুসল্লি জানে না, তারপরে না আচ্ছা যাই আচ্ছা। না, তারপরে ওইটা আবার ব্যবহার করে। তাহলে না যাই না ব্যবহার করাটা হলো একটা জিনিস, আলাদা জিনিস, আর যাই না ব্যবহার করা হলো আলাদা জিনিস। যে জানে না তার জন্য এটা তো উম, সে জানেই না, সে পবিত্র মনে করে তো সে ব্যবহার করছে। তো সেক্ষেত্রে যদি এরকম কারো মনে হয় যে বা এটা কুকুরে মুখ দেয়, সেক্ষেত্রে পানি পরিবর্তন করবে বা ধুয়ে নিবে। আর কুকুরদের লালা তো এটা কঠিন জিনিস, এটার ব্যাপারে তো হাদিসে আলাদা কথা আছে যে এটা জি অন্তত পক্ষে 7 বার ধোয়া লাগবে মাটি দ্বারা, 3 বারের কথা আছে। তো সেই ক্ষেত্রে কুকুরের লালা থেকে এটা সবাইকে দূরে থাকতে হবে, কারণ এটা অনেক ক্ষতিকর জিনিস। তো এই ক্ষেত্রে যাদের এটা নজরে আসে তারা একটু এটা একটু করলে পারে, এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আর যদি মনে করেন যে কেউ বন্যতা মুখ দিয়েছে, আপনি দেখেছেন, তাহলে তাকে অবহিত করা যে এই পানিতে আমি মুখ দিতে দেখেছি, আপনি এই পানি দ্বারা আপনি কি করেছেন, ইস্তেঞ্জা করেছেন। সেক্ষেত্রে তাকে আবারও যেহেতু পুকুরের লালা নাপাক, সেক্ষেত্রে তারও এটা তো পবিত্রতা অর্জন হয়নি, সেক্ষেত্রে তার নামাজও তো হবে না সেক্ষেত্রে। তো ওই ক্ষেত্রে তাকে এভাবে বলে দেওয়া। ঠিক আছে। বুঝলাম হুজুর। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, বলেন বলেন, আমি বলছি শুনতেছি। হুজুর, গরমকালে চৈত্র মাসের দিকে দেখা যায় পুকুরে অনেক পানি পানি কমে যায়, সেখানে নাড়া দিলে হ্যাঁ হ্যাঁ। কাদা ওঠে। তো আচ্ছা। ওই পুকুরের পানি কি পাক থাকবে? হ্যাঁ পানি পাক, কাদা উঠে যাক, কিন্তু কাদা তো না পাক জিনিস না, মাটি তো পবিত্র জিনিস। হ্যাঁ, এটা পবিত্র ঠিক থাকবে। আছে। ঠিক আছে ইনশাল্লাহ, পড়তে থাকেন, আরো অনেক কিছু জানা যাবে কিতাব থেকে। তো জি সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ। সুস্থ আসসালামু সুস্থ আলাইকুম থাকেন। রহমতুল্লাহ। যেহেতু টাইম পার হয়ে গেল, জি, আপনারা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক দোয়া আছে, ঠিক আছে, দোয়া আজকের জন্য করবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। কি অবস্থা আল্লাহর ওলি, ভালো আছেন?
সামনে বার তাহলে পড়াতে চলে এই পর্যন্ত না, আমি তো ছিলাম না ঠিক টাইম। হ্যাঁ আজকের পড়া হচ্ছে হলো এই তাহারত থেকে না।